গার্ডেনিং বাই সালমা থেকে আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো বেদানার উপকারিতা এবং বেদানা গাছের যত্ন। একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ কথা। বেদানা সম্পর্কে আমরা যারা জানি না, আসলে সবাই সব কিছু জানা থাকে না, কেউ কিছু জানে, কেউ কিছু কম জানে, কেউ বেশি জানে। হ্যাঁ, তো কেউই পৃথিবীতে সব জানতা না, আমি নিজেও না। সো বেদানা হচ্ছে খুবই একটা উপকারী ফ্রুটস। এই বেদানা মূলত বেদানার জন্ম হচ্ছে ইরানে। এটা হচ্ছে খুবই একটা উপকারী শরীরের জন্য, বিশেষ করে যারা দুর্বল, রক্তশূন্যতায় ভুগে, তাদের জন্য তো অনেক বেশি উপকারী। হ্যাঁ, এই বেদানা অনেকগুলা উপকারিতা আমি বলবো। এটার 1 নম্বর উপকারিতা হচ্ছে যে রক্তে হিমোগ্লোবিন বাড়বে। যে প্রতিনিয়ত বেদানা খাবে তার রক্তে হিমোগ্লোবিন বাড়বে। আমি একটু বলে নিই, মাঝে একটু কথা বলে নিই যে আমি ছোট্ট একটা রঙের বালতিতে আমি একটা বেদানা গাছ লাগিয়েছি, আরও কিছু লাগাবো ইচ্ছা আছে। কারণ বাহিরের ফলগুলা যে আমরা কিনে খাই ওটা তো সম্পূর্ণ অর্গানিক থাকে না, ওটা তো বিভিন্ন ধরনের সার দিয়ে তৈরি করা হয়, ওটা ফলের উপর একটা এফেক্ট পড়ে। তো সব সময় আমাদের সম্ভব হয় না যে ফলটা ভিজিয়ে রেখে খাবো, ভিনেগার দিয়ে ভিজাবো বা ভিজিয়ে রেখে খাবো, এগুলো সবসময় সম্ভব হয় না। তাই তার থেকে ভালো নিজে চাষ করে নিজের গাছের ফলই আমি খাবো। হ্যাঁ, দেখেন এত ছোট্ট একটা টবেও বেদানা গাছ লাগানো সম্ভব। আমরা ছোট টবে যে কোনো গাছ লাগাতে পারি, বড় বড় টব প্রয়োজন হয় না, তবে সারের পরিমাণ বাড়ায়া দিতে হবে। বাহিরের সারের কথা আমি বলছি না, জৈব সার যেটা আমরা ঘরে তৈরি করি, সবজির খোসা দিয়ে আমরা যে সারটা তৈরি করি, ওই সার দিয়ে আমরা সার বানাতে পারি, ওটা জৈব সার। সো বেদানার উপকারিতাই আমি বলি। তো এটা হিমোগ্লোবিন বাড়বে, রক্তশূন্যতা দূর হবে। তারপর হচ্ছে এই বেদানা কিডনিকেও সুস্থ রাখবে। কিডনিকে আমাদের এখন অনেকেরই কিডনি পাথর, কিডনি ক্যান্সার, বিভিন্ন ধরনের কিডনি ড্যামেজ, বিভিন্ন ধরনের কিডনির প্রবলেম হচ্ছে। তো কিডনিকে সুস্থ রাখবে যখন আমি কন্টিনিউ বেদানা খাবো। আমাদের দাঁতকে সুন্দর রাখবে। দাঁতের প্রবলেমটা তো এখন ঘরেই। হ্যাঁ, এত টাকা দাঁতের পিছনে নষ্ট হচ্ছে, এত টাকা, তারপর অরিজিনাল দাঁতটা আমরা পাচ্ছি না। তো এই দাঁতকে মজবুত রাখবে, সুন্দর রাখবে যখন আমরা বেদানা খাবো। আমাদের অনেকেরই ব্লাড সুগার আছে, তো ব্লাড সুগারও আমার কমে যাবে যখন আমি বেদানা খাবো। বলছে পুরুষ আর নারীর ভিতরে 2টা রোগ আছে, যেটা বয়স বাড়লে পুরুষের হয়, বয়স বাড়লে, আর মেয়েদের হয় যে কোনো বয়সে। হ্যাঁ, যেমন পুরুষের হচ্ছে পোস্টেড ক্যান্সার, এটা বয়স বাড়লে অধিকাংশ পুরুষের এই পোস্টেড ক্যান্সারটা হয়। তো এই পোস্টেডের কোনো ধরনের সমস্যা থাকবে না যারা এরকম কন্টিনিউ বেদানা খাবে। আমি বলবো না যে প্রতিদিন খেতে হবে, তবে মাঝে মাঝেই একটু খেতে হবে। প্রতিদিন খেলে তো ভালো, কিন্তু প্রতিদিন আসলে কোনো জিনিস খাওয়া ঠিক না। যে কোনো জিনিস প্রতিদিন খেলে ওটা পরবর্তীতে আর কাজ হয় না, একটু গ্যাপ দিয়ে খেতে হবে। আমি টানা 1 সপ্তাহ খেলাম, এরপর আবার 1 সপ্তাহ গ্যাপ দিলাম, তারপর আবার 1 সপ্তাহ খেলাম, এভাবে খেতে পারি। হ্যাঁ, তবে টানা একেবারেই যে না আমি খেয়েই যাব, কখনো বাদ দেবো না, এরকম না। এরকম খেলে ওই জিনিসটার উপকারিতা থাকে না। এটা যেটাই হোক না কেন, যে কোনো ফল হোক, যে কোনো জিনিস হোক, আমাদের যে শরীর উপকারিতা ওটা থাকে না একসাথে টানা অনেক লম্বা টাইম ধরে খেতে হয় না যেন সব। তাহলে কি হয়, আমাদের মানে সব যে কোনো একটা জিনিস যেমন আটকায় যায়। যেমন আমরা যখন ওয়েট লস করার জন্য চেষ্টা করি, যে কোনো খাবার খাই, ডায়েট করি আমরা, তখন ওটা একভাবে যদি চলতে থাকে তখন আমাদের ওয়েটটা কিন্তু আটকায় যায়। তো এর জন্য সব জিনিস কখনো কন্টিনিউ একভাবে চলতে দেওয়া যাবে না। তো পুরুষের পোস্টেড ক্যান্সারের মতো রোগ ভালো হয়, এবং যদি আগের থেকে যারা খায় তাদের পোস্টেড ক্যান্সার হবেই না। আর মেয়েদের তো এখন অ্যাভেলেবেল ব্রেস্ট ক্যান্সার।
তো বলছে ব্রেস্ট ক্যান্সারের মতো রোগও হবে না, যদিও হয় খেতে থাকলে আস্তে আস্তে একটু একটু করে ব্রেস্ট ক্যান্সারও ভালো হয়ে যাবে। কত বড় একটা গুরুত্বপূর্ণ কথা, কত যে ব্রেস্ট ক্যান্সার ভালো হবে বেদানায়। আমাদের বয়স বাড়লেই বাতের ব্যথা শুরু হয়ে যায়। তো বলছে বেদানা যদি আমরা কন্টিনিউ খাই তাহলে আমাদের এই বাতের ব্যথা হবে না, যদিও হয়ে থাকে সেটাও আস্তে আস্তে কমে যাবে। আমাদের যে মেমোরি লস হয়, বয়স বাড়ার সাথে সাথে কিন্তু আমাদের মেমোরি লস হইতে থাকে। এই বেদানা খাওয়ার দ্বারা আমাদের মেমোরিও ব্যাক আসবে, মেমোরি ফেরত আসবে। অনেক কিছু ভুলে গেছি, যা মনে নাই, একদম মনে নাই, মনে করতে পারছি না ওই অমুক দিনে কি হয়েছিল, কি কথাটা জানার খুব দরকার ছিল। বলছে বেদানা যদি আমরা কন্টিনিউ খাই সেই মেমোরি লস থেকে আমরা বেঁচে যাব, এবং মেমোরি যেটা লস হয়ে গেছে সেটাও আমরা ব্যাক পাবো। কত সুন্দর কথা, যে স্কিন সুন্দর হবে। স্কিন সুন্দর তো আমরা নারী পুরুষ সবাই চাই, যে আমাদের স্কিনটা যেন সুন্দর থাকে, টান টান থাকে, মেটাবলিজম বাড়ে আর কোলাজেন বাড়ে। হ্যাঁ, কোলাজেন বাড়ে, এটা কত ভালো একটা কথা। এই স্কিন আমাদের সুন্দর উজ্জ্বল ত্বক পাবো আমরা, টান টান স্কিন হবে, উজ্জ্বল ত্বক হবে, উজ্জ্বল। আর বলছে বয়সের ছাপ পড়বে না চেহারায় যদি আমরা কন্টিনিউ বেদানা খাই। আর ডায়াবেটিস তো এখন একটা কমন রোগ, বয়স বাড়লেই প্রত্যেকেই প্রশ্ন করবে ডায়াবেটিস আছে, ব্লাড প্রেশার আছে। তো ডায়াবেটিস আর ব্লাড প্রেশার কমবে এই বেদানায়। সো এই বেদানা যখন আমরা কন্টিনিউ খাবো তখন ডায়াবেটিস ব্লাড প্রেশার আমাদের হবেই না, আর যদি হয়েও থাকে খেতে থাকলে আস্তে আস্তে এটা কমে যাবে। মুখে রুচি বাড়াবে। আমাদের বাচ্চারা আজকাল খেতেই চায় না, একেবারেই খেতে চায় না, ওদের মুখে রুচিই নাই। কেনই যে ওদের মুখে রুচি নাই আল্লাহই জানেন। ওরা খেতেই চায় না, কিছুই খেতে চায় না, যত ভালো খাবারই দেওয়া হোক না কেন ওরা খেতেই চায় না। তো এই মুখে রুচি বাড়াবে বেদানা। আবার যখন একটু বয়স বেড়ে যায়, মানুষ বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হয়, তখনও কিন্তু মানুষের মুখে রুচি নষ্ট হয়ে যায়। আবার যখন আমাদের বয়স লাগবে না, যে কোনো বয়সে যদি আমাদের যে কোনো ধরনের রোগ ব্যাধি হয়, জ্বর ঠান্ডা এসব জনিত কারণে কিন্তু আমাদের মুখের রুচি নষ্ট হয়ে যায়, ডায়রিয়া, তো বিভিন্ন কারণে মুখের রুচি নষ্ট হয়ে যায়। তখন আমাদের এই রুচি ফেরত আসবে যদি আমরা বেদানা খাই। আমাদের হাড়ও সুস্থ থাকবে। কি দারুণ কথা না? আজকাল হার্টের কম বেশি রোগ অনেকেরই থাকে, কারো একটু কম কারো একটু বেশি। ডাক্তার বলে একটু হার্টের প্রবলেম আছে, কেউ বলে একটু হার্টে ছিদ্র হয়ে গেছে, এই বলে হার্টে ব্লক পড়ছে, কারো একটা, কারো দুইটা, কারো তিনটা, চারটা, পাঁচটা পর্যন্ত ব্লক পড়ে, আরও বেশি ব্লকে জর্জরিত হয়ে যায়। একটা পর্যায়ে অপারেশনেরও আর অবস্থা থাকে না। তো এরকম হার্ট নষ্ট হতে হতে একেবারেই হার্ট ফেল হয়ে যায়। হ্যাঁ, তখন আর বাঁচার কোনো রাস্তা থাকেই না। তো সেই হার্টকেও সুস্থ রাখবে যদি আমরা বেদানা খাই। বলছে অ্যাসিডিটির সমস্যা তো সবারই আছে, বলতে গেলে 99% মানুষের অ্যাসিডিটির সমস্যা। বলছে অ্যাসিডিটির সমস্যাও দূর হবে যদি আমরা বেদানা খাই। আগের দিনে প্রসব, যারা বাচ্চা প্রসব করার পরে বা আগে অ্যানিমিয়া একটা রোগ আছে, এটা আমরা অনেকেই জানি সবাই। এখন তো এই রোগটা আসলেই বলতে গেলে বিলুপ্ত হয়ে গেছে, ভালো ভালো চিকিৎসা বের হয়েছে। হ্যাঁ, যে কারণে অ্যানিমিয়া রোগটা হয় না। বাচ্চা গর্ভে থাকা অবস্থায় ভালো ভালো চিকিৎসা বের হয়েছে, যে টিকাগুলি নেওয়ার দ্বারা অ্যানিমিয়া রোগ হয় না, কিছু টিকা দিতে হয়। কিন্তু তারপরও যারা এই টিকাগুলি নেন না, অনেকেই অলসতা করে নেয় না, অনেকে টিকাকে ভয় পায়, নেয় না। যেমন আমার এক পরিচিত একজন আছে, টিকা নেওয়ার কথা বলে বাড়ির থেকে বের হয়, টিকা না নিয়ে ফেরত এসে বলে যে টিকা দিয়েছি, কারণ সে টিকাকে ভয় পায়। পরবর্তীতে সে যখন তার বাচ্চা প্রসব হলো তখন তার এই অ্যানিমিয়া রোগটা হয়েছিল। হ্যাঁ, তো বলছে টিকাগুলো নিতে হবে, যদি না নেওয়াও হয় তাহলে এই বেদানা যে কন্টিনিউ খাবে তার এই অ্যানিমিয়া রোগটাও হবে না। কোলেস্টেরল কমাবে। কোলেস্টেরল তো অনেকেরই থাকতে পারে। হ্যাঁ, তাই কোলেস্টেরলও কী হবে, কমাবে এই বেদানায়। কোষ্ঠকাঠিন্য অনেকের আছে,
তাদের আমার এক পরিচিত একজন আছে, যার নাকি কোনো খাবারেই কোষ্ঠকাঠিন্য কমে না, কোনো মেডিসিনেও না, কোনো ফ্রুটস না, অন্য কোনো শাকসবজি, ফল, এইসব বুলির ভুসি, মানে বিভিন্ন ধরনের খাবার, দুধ, হ্যাঁ, বিভিন্ন ধরনের খাবার খেয়েও তার নাকি কখনোই কোষ্ঠকাঠিন্য কমে না। এই কোষ্ঠকাঠিন্য যদি না কমে, পরবর্তীতে কিন্তু এটা ভয়াবহ রূপ ধারণ করবে। হ্যাঁ, এই কোষ্ঠকাঠিন্য না কমলে পরবর্তীতে পাইলস মতো রোগ হয়ে যাবে, আর পাইলসের থেকে সেই পাইলস ক্যান্সারে রূপ নেবে। সেজন্য কোষ্ঠকাঠিন্য থাকতে দেওয়া যাবে না। এই বেদানা যখন আমরা কন্টিনিউ খাবো, আমাদের কোষ্ঠকাঠিন্য হবে না। কি দারুণ ব্যাপার! বলছে আমাদের হজমে সহায়তা করবে। আমাদের তো এখন বদহজম তো সবারই হতে পারে, তো কারো একটু বেশি, কারো একটু কম। যেমন আমার ছেলেটার বদহজম হতেই থাকে, যেটাই খায় খাবার হজম হয় না, কোনো খাবারই তার পেটে হজম হয় না। হ্যাঁ, কত ডাক্তার দেখালাম, তারপরও খাবার হজম হয় না। সো এই বেদানা যে খাবে, তার খাবারের হজমে আর কোনো সমস্যা থাকবে না। সে তার খাবার যেমন খাবারই খাক না কেন, খাবার হজম হয়ে যাবে। বলছে হৃদরোগেরও ঝুঁকি কমাবে এই বেদানা। হৃদরোগ এখন তো হচ্ছে, অনেকেরই হচ্ছে, বয়স বাড়লেই হৃদরোগ, বিভিন্ন টেনশন থাকে, মানসিক চাপ থাকে। বলছে ও মানসিক চাপও কমবে। এখন তো বয়স বেশি আর কম নাই, মানসিক চাপটা এখন ঘরে ঘরেই। এই ইয়াং জেনারেশনেরও সবচেয়ে বেশি মানসিক চাপ। তারা এই যে বিভিন্ন ভাবে বিভিন্ন কিছুতে তারা জড়িয়ে পড়ে, যেমন তারা কোনো রিলেশনে জড়িয়ে পড়ে, ওই রিলেশন যখন তার ভেঙে যায়, তখন তার উপর একটা মানসিক চাপ এসে যায়। হ্যাঁ, তখন তার কিছুই ভালো লাগে না, সব কিছু অস্থির লাগে, লেখাপড়া করতে চায় না। এই বর্তমানে ইয়াং জেনারেশনের এই একটা প্রবলেম হচ্ছে। একটা পর্যায়ে তারা সুইসাইডের মতো পথ বেছে নেয়, বা অন্য অন্য কারণেও, যে তার চাকরি হচ্ছে না বা পারিবারিক প্রবলেম, তো তারা এরকম সুইসাইডের মতো রাস্তাও তারা অবলম্বন করে নেয়। এটা কিসের থেকে হয়? মানসিক চাপ, বা কারো স্ত্রী পরকীয়া করছে, কারো স্বামী পরকীয়া করছে, বিভিন্ন প্রবলেমে তাদের উপর প্রচণ্ড মানসিক চাপ আসে। কারো ছেলে খারাপ হয়ে গেছে, কারো মেয়ে খারাপ হয়ে গেছে, এই ধরনের কত ধরনের প্রবলেম আসলে আমাদের থাকতেই পারে। এই যে মানসিক চাপটা আমাদের আসে, বলছে যখন আমরা কন্টিনিউ বেদানা খাবো, এই মানসিক চাপ আমাদেরকে স্পর্শ করতে পারবে না। আমাদের মেজাজ থাকবে ফুরফুরা, সবসময় ফুরফুরে মেজাজে আমরা থাকবো। আমাদের আর কারোর সাথে খারাপ ব্যবহার করতে ইচ্ছা করবে না, মন ভালো থাকবে। এই জন্য বলছে কন্টিনিউ আমরা বেদানা খাবো, শরীরে সজীবতা থাকবে। যখন আমার শরীর সুস্থ থাকবে, তখন কিন্তু সব কিছু ভালো লাগবে। বলছে শরীরে সজীবতা ধরে রাখবে বেদানা। কত কত কথা বলে ফেললাম, বয়সের ছাপ কমাবে, কত আরও অনেক আছে, যেটা আসলে এত কিছু বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, আপনারা বিরক্ত হয়ে যাবেন। কিন্তু আমি আসলে অযথা কথা বলে যদিও সময় নষ্ট করিনি, সবগুলি উপকারী কথা ছিল, আরও অনেক আছে, কিন্তু ভিডিও বড় হয়ে যাবে বিধায় আমি আর বলতে চাইলাম না। সো আমরা বাড়িতে 2-4টা বেদানা গাছ লাগাবো, আর এই বেদানা আমরা কন্টিনিউ খাবো। আমরা খাবো, বাচ্চাদের খাওয়াবো, সবাইকে খাওয়াবো। হ্যাঁ, সো আর সবাইকে বেদানার উপকারিতা সম্পর্কেও আমরা বলবো। আর বেদানা গাছ বা একেবারেই সহজ, আমরা যদি কয়েকটা বেদানা গাছ কিনে এনে এরকম একটা টবে, একটু বড় টবে দিলে ভালো হয়। ছোট টব দেওয়ার কারণে আমার প্রতিদিন পানি দিতে হয়, আমার একটু এটার যত্নটা বেশি নিতে হয়, সার দিতে হয়। কেনা সার দেই না, ঘরে বানানো জৈব সারটা আমার দিতে হয়। চাল ধোয়া পানি দেই, ডাল ধোয়া পানি দেই, সবজির খোসা ভিজানো পানি দেই, এটা কন্টিনিউ দিতে থাকি। হ্যাঁ, তো এই কারণে যে আমার ছোট টব, মাটি কম, এই কারণে আমি একটু এই ঘরের তৈরি জৈব সারটা আমি কন্টিনিউ দিতে থাকি। আমি প্রতিদিন এটাতে সবজির খোসা ভিজানো ডাল চালের পানির ভিতরে আমি কি করি, আমার সবজির খোসাগুলো ফেলে দেই। হ্যাঁ, পরের দিন, বেশি দিন আমি ভিজিয়ে রাখি না, পরের দিন সবজির খোসাগুলো সেঁকে উঠে ওই সবজির খোসা আবার রেখে দিই, ওটা সার হবে, গাছের জন্য ভালো সার হবে। ওই পানিগুলা সেঁকে আমি গাছের গোড়ায় দিয়ে দিই। তবে সব গাছে কিন্তু দেওয়া যাবে না, সব গাছে দিলে ক্ষতি আছে। হ্যাঁ, তো এইভাবে আমি, আর এই বেদানা গাছে প্রচুর পানি লাগে, তো আমি এরকমভাবে প্রতিদিন এই সবজির